আসসালামু আলাইকুম আপকুম। আপনারা যারা খুব দ্রুত সার্টিফিকেট সংশোধন করতে চাচ্ছেন, পিএসসি, জিএসসি, এইচএসসি সার্টিফিকেটগুলো যারা খুব দ্রুত অল্প সময়ের মধ্যে সার্টিফিকেটগুলো সংশোধন করতে চাচ্ছেন, মাত্র 15 দিনের মধ্যে কিন্তু আপনারা এই সার্টিফিকেটগুলো সংশোধন করতে পারবেন। তো সার্টিফিকেট সংশোধন করার জন্য কিন্তু আপনারা অনেক ভোগান্তি হচ্ছেন, বা কিভাবে এই সার্টিফিকেটগুলো সংশোধন করবেন, বা প্রতারকের কাছে পড়ছেন কিনা। তো সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে পুরো ক্লিয়ার করে দিব যে আপনাদের কোনো প্রতারিত হওয়ার কোনো ভয় নেই, ঠিক আছে? তো আপনারা যদি পিএসসি সার্টিফিকেটগুলো সংশোধন করতে চান, তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে হেল্প করব। তো সার্টিফিকেট সংশোধন করার জন্য আপনার কিন্তু কোনো রকমের কোনো পেমেন্ট অ্যাডভান্স করতে হবে না। আগে আপনার কিন্তু কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না, কোনো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে না, কোনো পয়সা আপনাকে পেমেন্ট করতে হবে না। তো কোনো রকমের কোনো টাকা এবং কোনো পেমেন্ট ছাড়াই কিন্তু আপনি সার্টিফিকেটগুলো সংশোধন করতে পারবেন। তো সার্টিফিকেট সংশোধন করার জন্য আপনার কি ডকুমেন্ট লাগবে, আপনি কিভাবে এই সার্টিফিকেটগুলো সংশোধন করতে পারবেন, তো সেই বিষয় যে আজকে আমি আপনাদের সাথে কথা বলব। সার্টিফিকেট সংশোধন করার জন্য আপনাকে কিন্তু আগে পিএসসি, জিএসসি, এইচএসসি এরকম স্টেপ পার করে কিন্তু আপনাকে সার্টিফিকেট সংশোধন করতে হবে। এখন অনেকেই ভাবে যে আমি পিএসসি সার্টিফিকেট সংশোধন করব না, আমার পিএসসি সার্টিফিকেট কোনো রকমের দরকার নেই। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনাদের কিন্তু পিএসসি সার্টিফিকেটটাই আগে দরকার। আপনাদের পিএসসি সার্টিফিকেটই আগে ঠিক করতে হবে, তারপরে কিন্তু আপনাকে জিএসসি, এইচএসসি এই সার্টিফিকেটগুলো কিন্তু আপনারা সংশোধন করতে পারবেন। এর আগে কিন্তু যে আপনি জিএসসি, এইচএসসি এই সার্টিফিকেটের জন্য কিন্তু আবেদন করতে পারবেন না বা অ্যাপ্লাই করতে পারবেন। সার্টিফিকেট সংশোধন করার জন্য আপনাকে যে কি করতে হবে, তো পিএসসি সার্টিফিকেট সংশোধন করার জন্য আপনার ফার্স্টেই পিএসসি যে অরিজিনাল সার্টিফিকেটটা রয়েছে, সেই পিএসসি অরিজিনাল সার্টিফিকেটটা লাগবে পিএসসি সার্টিফিকেট সংশোধন করার জন্য। এখন ধরেন আপনার যে নাম সংশোধন করতে হবে, বা বয়স সংশোধন করতে হবে, বা আপনার বাবা মার নাম সংশোধন করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনাকে আগে পিএসসি সার্টিফিকেটটা সংশোধন করতে হবে। পিএসসি সার্টিফিকেট সংশোধন করার জন্য আপনার যেই ডকুমেন্টগুলো লাগবে, তো সেগুলো আমি একটু বলে দিচ্ছি। পিএসসি সার্টিফিকেট সংশোধন করার জন্য আপনার পিতা এবং মাতার এনআইডি কার্ড লাগবে, আপনার বার্থ সার্টিফিকেট লাগবে, এবং আপনার যদি এনআইডি কার্ড থেকে থাকে সেই ক্ষেত্রে সেটা লাগবে, বা না দিলেও কিন্তু হবে। আর আপনার লাগবে প্রত্যয়নপত্র এবং চেয়ারম্যান সার্টিফিকেট। এই ডকুমেন্টগুলো কিন্তু যদি কোনো একটা কম হয়, কোনো একটা আপনার বাতিল হয় বা নাই, এগুলো যদি বলেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেটগুলো সংশোধন করতে পারবেন না। তো আপনার কিন্তু এই ডকুমেন্টগুলো কিন্তু লাগছে। সার্টিফিকেট সংশোধন করার জন্য আপনি এখন কিভাবে এই সার্টিফিকেটগুলো সংশোধন করবেন, কার মাধ্যমে সংশোধন করবেন। আমি কিন্তু মাত্র 12 দিনের মধ্যে এই সার্টিফিকেটগুলো সংশোধন করে দিই। মাত্র 12 দিনের মধ্যে, 10 থেকে 12 দিনের মধ্যে এই সার্টিফিকেটগুলো সংশোধন করে দিয়ে থাকি। তো এখন এই সার্টিফিকেট সংশোধন করার জন্য আপনারা আমাকে কিভাবে খুঁজবেন, তো সেটা একটু ক্লিয়ার করছি। যারা খুব দ্রুত 12 দিনের মধ্যে সার্টিফিকেট সংশোধন করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে যে আমার ফেসবুক লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তো অবশ্যই সেখানে আমাকে ইনবক্স করবেন। আর ইনবক্স করার জন্য আপনারা আমাকে কিন্তু মেসেজ করবেন, তো কল করবেন না। আমার এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।